ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অংশে আলোচনা করার জন্য। এটা আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের আজকে টিউটোরিয়াল। আজকে আমরা বাস্তব সংখ্যা এবং অসমতা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এর একটা শিখন ফল নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই টিউটোরিয়াল দেখতেছো তারা অবশ্যই টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখবা, কারণ এখানে আমি শিখন ফল অনুসারে এবং শিখন ফলের সাথে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখতেছি এখানে শিখন ফলের একটা লিস্ট। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 4 নাম্বার শিখন ফল। পরম মানের ধর্মাবলী বর্ণনা, প্রমাণ এবং প্রয়োগ করতে পারবে, এরকম শিখন ফলের উপর আমাদের আলোচনা থাকবে। এবং কেন এই পরম মানের ধর্মাবলী বর্ণনা, প্রমাণ এবং প্রয়োগ করতে হবে বা পারতে হবে, কারণ হচ্ছে এখান থেকে কি কি বোর্ড কোশ্চেন আসে সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো আমরা এখানে প্রায় 10টা শিখন ফল আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো 4 নাম্বার শিখন ফল যেটা পরম মানের ধর্মাবলী বর্ণনা, প্রমাণ এবং প্রয়োগ করতে পারবে, এখান থেকে আমরা প্রথমে দেখে নিই বোর্ড কোশ্চেনগুলো কি কি আসছে। যেমন বরিশাল বোর্ড 2019 সালের একটা প্রশ্ন এবং কুমিল্লা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন আমরা দেখতেছি স্ক্রিনে। এইভাবে এই কোশ্চেনগুলো কিন্তু এই টিউটোরিয়াল সলভ করা আছে। 3 নাম্বার কোশ্চেনটা সিলেট বোর্ড 2019, 4 নাম্বার কোশ্চেনটা ঢাকা বোর্ড 2019 এবং 5 নাম্বার কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ড 2019। এগুলো কিন্তু এই টিউটোরিয়াল সলভ করা আছে। ঢাকা বোর্ড 2017 সাল, যশোর বোর্ড 2017 সাল, সিলেট বোর্ড 2017 সাল এবং দিনাজপুর বোর্ড 2019 সাল এবং এটা 2018 সালের প্রশ্ন এবং দিনাজপুর বোর্ড 2011 সাল। টোটাল এখানে 11টা কোশ্চেন আমরা সলভ করছি এই টিউটোরিয়ালে। পাশাপাশি এখানে যে এমসিকিউ গুলো আছে এগুলো কিন্তু টিউটোরিয়াল সলভ করছি এবং তার সংক্রান্ত বেসিক যে কথাগুলো এগুলো আমরা কিন্তু সলভ করছি এই টিউটোরিয়ালে। সুতরাং আলোচনা করছি, তোমরা যারা টিউটোরিয়ালটা দেখতেছো অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। আশা করি তোমাদের পরীক্ষা এবং মানে স্কিল দক্ষতা অর্জনের ক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা শুরু করি টিউটোরিয়ালগুলো। পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু এটা কি এবং এটা দিয়ে কি বোঝায় এটা সম্পর্কে আমরা এখন জানবো। তো পরম মানের একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে আর দুইটা সংজ্ঞা দেওয়া আছে, এটা একটা অথবা এটার অল্টারনেটিভ এটা। মূলত এখানে যেটা আছে সেটা হচ্ছে 2 লাইন। এই প্রথম লাইনে যেটা লেখা আছে পরম মান x ইকুয়াল টু x হবে x গ্রেটার ইকুয়াল টু 0, আর পরম মান x ইকুয়াল টু -x হবে যখন x লেস দেন 0। এই দুইটা এখানে মূলত অপশন হচ্ছে 3টা, একটা গ্রেটার দেন, একটা ইকুয়াল টু, একটা লেস দেন। সুতরাং এই 3টা লাইনকে যদি আমরা আলাদা আলাদাভাবে দেখাইতে চাই তাহলে এই ডেফিনেশনটা আমরা বিস্তারিতভাবে দেখতেছি। এখানে একটু সংক্ষিপ্ত ফর্মে দেওয়া আছে, এটা একটু ডিটেলস ফর্মে দেওয়া আছে। তো আমরা এখানে এটা এবং এটা দুইটা অল্টারনেটিভ। তো এখানে x পরম মান x ইকুয়াল টু x হবে যখন x গ্রেটার দেন 0 অথবা x পজিটিভ যখন হয়। পরম মান x ইকুয়াল টু 0 হবে যখন x ইকুয়াল টু 0, আর পরম মান x ইকুয়াল টু -x হবে যখন x লেস দেন 0। অর্থাৎ এখানে 3টা লাইন লেখা আছে আর এখানে আছে 2টা লাইন। তো আমরা এই লাইনগুলোতে বিভিন্ন সংখ্যা অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করব পরম মান সম্পর্কে আসলে কি। তো পরম মান সম্পর্কে আসলে এখানে যদি আমি দেখি x ইকুয়াল টু 5, তাহলে x এর মান যখন 5 মানে হচ্ছে 0 থেকে বড়। 0 থেকে বড় হলে আমাদের এখানে 3টা লাইনের মধ্যে এই লাইনটা ম্যাচ করে বা এই লাইনটা সিলেক্ট হবে। 3টা একসাথে কিন্তু সিলেক্ট হবে না, এই যে কোনো একটা সিলেক্ট হবে। তাহলে এটা সিলেক্ট হলো, তাহলে পরম মান 5 ইকুয়াল টু 5, তাহলে এই লাইনটা আমরা কাজ করবে। তারপর x ইকুয়াল টু -7 হলে, অর্থাৎ x এর মান যদি 0 থেকে ছোট হয়, নেগেটিভ হয়, তাহলে -7 পরম মান -7 ইকুয়াল টু, এখানে 3টা লাইনের মধ্যে আমাদের এই কন্ডিশনটার সাথে x এর মানটা ম্যাচ করে। -7 হচ্ছে 0 থেকে ছোট, তার মানে এই লাইনটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের x এর মানটা -7 লিখব। এখানে এই লেখাটার মধ্যে আমি যেটা বলতে চাই, এই মাইনাসটা কিন্তু ফর্মুলার ক্ষেত্রে এই ডেফিনেশন বা ফর্মুলা থেকে আসছে, আর এই -7 হচ্ছে x এর মান। আলটিমেটলি এখানে পরম মান -7 ইকুয়াল টু 7 আসলো। এইভাবে কিন্তু আমরা আরো কয়েকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে পরম মান 4 ইকুয়াল টু 4 হবে, কারণ 4 অবশ্যই 0 থেকে বড়। আবার -8 পরম মান -8 ইকুয়াল টু কত, এটা কিন্তু ফর্মুলার মাইনাস, এটা হচ্ছে x এর মান -8, টোটালি 8 হবে। এখানে আমাদের এই জিনিসটা কি জন্য আসলো, যে -8 লেস দেন 0। এই লেখাটার দিকে যদি আমি নজর দেই, পরম মান x ইকুয়াল টু -4, এই লেখাটা ইনকারেক্ট।
রং। কেন রং? কারণ হচ্ছে পরম মান সবসময় 0 অথবা 0 চেয়ে বড় হবে, কারণ পরম মানটা আসলে বোঝায় ডিস্টেন্স বোঝায়। তো আমরা এটার একটা ব্যাখ্যা যদি দেখি, এই জিনিসটা আমাদের পরম মানের ক্ষেত্রে আমাদের এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে একটা প্রশ্ন খুব সহজ, -3 এবং অ্যাবসলিউট ভ্যালু -3 বা পরম মান -3 এর মধ্যে পার্থক্য কি? এখানে দুইটা, এটা একটা বার চিহ্ন, এটা একটা বার চিহ্ন, দুইটা বারের মাঝখানে কিন্তু -3 লেখা। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে -3 সংখ্যা রেখার উপর একটি বিন্দু বোঝায়, যেমন এটা হচ্ছে -3। অপরদিকে অ্যাবসলিউট ভ্যালু -3 বা পরম মান -3 দ্বারা মূল বিন্দু 0 হতে -3 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 3 এটা বোঝায়। অর্থাৎ এই যে মূল বিন্দুটা 0, এ থেকে -3 এর মধ্যবর্তী দূরত্ব কত? এই মধ্যবর্তী দূরত্ব 3। এই 3টা বোঝানোর ক্ষেত্রে আমরা পরম মান -3 বা অ্যাবসলিউট ভ্যালু -3 ইউজ করি। তাহলে এই প্রশ্ন থেকে আমরা পরম মানের একটা জ্যামিতিক ব্যাখ্যা পেয়ে গেলাম যে পরম মান আসলে কিছুই না, পরম মান হচ্ছে আসলে মূল বিন্দু থেকে বিন্দুটি কত দূরে অবস্থিত, দূরত্ব বোঝাতে আমরা পরম মান ইউজ করি। তো এখানে একটা বোর্ড কোশ্চেন, আমরা চট্টগ্রাম বোর্ড 2016-17 সালের একটা কোশ্চেন যদি আমরা একটু আলোচনা করি, এই পরম মানের কোশ্চেনের ক্ষেত্রে এখানে বলছে এই ক্ষেত্রে কোনটি সঠিক। তো আমরা স্বাভাবিকভাবে এখানে কাজ করার পদ্ধতি হচ্ছে এই পরম মানের সংজ্ঞা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এখানে লেখা আছে যেমন এইখানে যদি আমি 2x - 1 = 0 বসাই, তাহলে x এর মান আসবে হাফ। তো x = যদি হাফ হয় তাহলে এটা হবে 0, আর গ্রেটার দেন হাফ, লেস দেন হাফ। গ্রেটার দেন হাফের ক্ষেত্রে প্লাস আর লেস দেন হাফের ক্ষেত্রে মাইনাস। তার মানে এটাকে আমরা এই ফর্মে পরম মানের সংজ্ঞা বা অ্যাবসলিউট ভ্যালুর সংজ্ঞা অনুসারে লিখলাম। এখন আমরা এখানে -2x, এই মাইনাসটাকে যদি আমি অপারেশন নিয়ে আসি, -2x + 1, এটা লিখলাম 1 - 2x। এই লেখাটা আমরা এই লেখাটা থেকে তৈরি করলাম। তো এখন মূলত আমাদের তিনটা কন্ডিশন, x গ্রেটার দেন হাফ, x = হাফ, x লেস দেন হাফ। x = হাফের ক্ষেত্রে 0, গ্রেটার দেন x গ্রেটার দেন হাফের ক্ষেত্রে 2x - 1, আর x লেস দেন হাফের ক্ষেত্রে 1 - 2x। তো সুতরাং আমাদের এখানে কন্ডিশনের ক্ষেত্রে দেখা যায় ক নাম্বারটা হচ্ছে আমাদের আনসার, কারণ x লেস দেন হাফের ক্ষেত্রে 1 - 2x হবে। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা আনসার পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা আরেকটা কোশ্চেন কুমিল্লা বোর্ড 2017 সালে যদি সলভ করি, এখানে a b c এর মান দেওয়া আছে এবং পরম মানের মাধ্যমে এগুলোর মান নির্ণয় করতে বলছে। তো এটার মান হচ্ছে 19, অর্থাৎ 19। এটা কিভাবে 19 হচ্ছে এটা সম্পর্কে যদি আমি বলি, যেমন এই পরম মান a - b এর মান কিন্তু আমি প্রথম বের করছি, এর মান 3 আর b এর মান -7 এর কোশ্চেনে দেওয়া আছে। তার মানে এগুলো আমি বসিয়ে পাইলাম কত? 10। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কোশ্চেন, a - b এর মান কত বসাইছি? 10, আর c এর মান হচ্ছে -9, আর এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের মাইনাস। তো আলটিমেটলি এটা হচ্ছে 19। তাই এই কোশ্চেনটা আমরা সলভ করলাম কুমিল্লা বোর্ড 2017 সালের। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, পরম মানের বিভিন্ন বৈশিষ্ট্য, প্রপার্টিজ অফ অ্যাবসলিউট ভ্যালু। পরম মানের বিভিন্ন বৈশিষ্ট্য, এখানে 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে, P1, P2, P3। তোমরা যারা এটা দেখতেছ তারা ভিডিওটা পজ করে এগুলো খাতা যদি নোট ডাউন করে নেয় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ পরবর্তীতে আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করার সময় P1, P2, P3 লিখে রাখবো, যেটা তোমরা বুঝতে অসুবিধা না হয়। তো এই জন্য আমি আগেই তোমাদেরকে বলতেছি তোমরা একটু খাতায় লিখে রাখলে সুবিধা হবে। P1, P2, P3 এখানে 3টা আছে, এখানে P4, P5, P6 এখানে আছে 3টা, টোটাল 6টা। তারপরে আছে আরো 3টা, এই যে P7, P8, P9, তারপরে P10, P11, P12, এই টোটাল 12টা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আলোচনা শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা এখানে ডিটেইলস আলোচনা। যেমন P1 সম্পর্কে এখানে কি বলা আছে, P1 মানে পরম মান a = অ্যাবসলিউট ভ্যালু a গ্রেটার দেন 0। এটা কখন 0 বা এটা সম্পর্কে আমরা যদি বলি কখন 0 হবে। তো এখন আমরা এটার মান 0 হইতে পারে, আবার এটার মান কখন 0 হবে, যেমন আমি এখানে যদি বলি এই যে এই লেখাটা কিন্তু কারেক্ট, 0 থেকে 6 কিন্তু 0 থেকে বড়, তাহলে পরম মান 6 0 থেকে বড় হবে, কারেক্ট। এখন কিন্তু আমি -6 0 থেকে ছোট, এটা কিন্তু কারেক্ট। কিন্তু পরম মান -6 লেস দেন 0, এটা ইনকারেক্ট। কারেক্ট হবে পরম মান -6 গ্রেটার দেন 0, কারণ হচ্ছে পরম মান কখনো কিন্তু হতে পারে না, এই নেগেটিভ হতে পারে না, কারণ পরম মান দিয়ে আমরা জানি যে কি দূরত্ব বোঝায়। তো দূরত্ব কোনো সময় কিন্তু নেগেটিভ হতে পারবে না, অর্থাৎ লেস দেন 0 হতে পারে না। তাহলে এই লাইনটা ইনকারেক্ট, তাহলে কারেক্ট লাইন হচ্ছে এটা। তার পরবর্তী বৈশিষ্ট্য আমরা যদি দেখি, পরম মান a
গ্রেটার ইকুয়াল টু এ, অর্থাৎ এই সাইডে কিন্তু পরম মান নাই, এই সাইডে পরম মান আছে, অর্থাৎ পরম মান এ উইথ পরম মান, এটা হচ্ছে এ উইথ পরম মান, এ উইদাউট পরম মান, তাহলে এ উইথ অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বড় হবে তুলনা করলে। তো এর মান যদি আমরা 8 নিই তাহলে কিন্তু এখানে দুইটা অপশন আছে, একটা গ্রেটার দেন একটা ইকুয়াল টু। এর মান যদি 8 নিই তাহলে কিন্তু ইকুয়াল টু অপশনটা কারেক্ট হয়। এর মান যদি আমি -4 নিই তাহলে কিন্তু গ্রেটার দেন, এই যে -4 পরম মান অ্যাবসলিউট ভ্যালু -4 গ্রেটার ইকুয়াল টু গ্রেটার দেন -4, কারণ হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু -4 এর মান কিন্তু 4, সুতরাং 4 অবশ্যই -4 এর চেয়ে বড়। এটা দিয়ে এই লাইনটা এটা বোঝাচ্ছে। তাহলে P2 সম্পর্কে আমরা বুঝলাম। P3 সম্পর্কে যদি দেখি আমি, এর মান হচ্ছে আমি যদি 7 নেই, এর মান যদি 7 নেই তাহলে এটা এখানে দুইটা অপশন আছে, গ্রেটার দেন ইকুয়াল টু। এর মান 7 নিলে আমাদের পরম মান 7 এর মান 7, সুতরাং এটা কিন্তু গ্রেটার দেন হবে। আর যদি এর মান -3 নেই, এর মান -3 নিলে পরম মান এটা কিন্তু হবে 3, সুতরাং এখানে ইকুয়াল টু সাইনটা আসবে। এটা এটা গ্রেটার দেন সাইন, এটা ইকুয়াল টু সাইন, দুইটা অপশনকে আমি এখানে আলাদা আলাদা সংখ্যা দ্বারা বুঝাইছি। P4 এর ক্ষেত্রে আর আমি আলোচনা করলাম না। P4 অবশ্যই যেটা বোঝায় সেটা হচ্ছে পরম মানের সামনে নেগেটিভ, পরম মানের সামনে পজিটিভ, আর এ উইদাউট পরম মান, এ উইদাউট পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু সাইন। P5 হচ্ছে পরম মান স্কয়ার, এ আর এ স্কয়ার, অর্থাৎ উইথ অ্যাবসলিউট ভ্যালু সাইন, উইদাউট অ্যাবসলিউট ভ্যালু সাইন। এই দুইটা শব্দ এখানে বলতেছি আমি, উইথ অ্যাবসলিউট ভ্যালু সাইন এবং উইদাউট অ্যাবসলিউট ভ্যালু সাইন দুইটা কিন্তু সমান, স্কয়ারের ক্ষেত্রে দুইটাই সমান। উইদাউট অ্যাবসলিউট ভ্যালু যদি স্কয়ার হয়, উইথ অ্যাবসলিউট ভ্যালু কিন্তু স্কয়ার হবে। P6 এর ক্ষেত্রে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে প্রথম হচ্ছে গুণ করতে হবে, তারপর পরম মান বাম পাশে, ডান পাশে হচ্ছে প্রথমে পরম মান তারপরে গুণ। তো এই জন্য এটা আমি একটু সংখ্যা দ্বারা বুঝাইছি যে -4 -5 এই দুইটাকে যদি আমি পরম মানে লিখি -4 -5 তাহলে এইরকম কিন্তু 20 হবে, অর্থাৎ এই দুটার মান কিন্তু সমান হবে। তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু পরম মানকে কিন্তু আমি ডিস্ট্রিবিউশন করতে পারি, এটাকে বলে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এ এর সাথে পরম মান, বি এর সাথে পরম মান আমি আলাদা আলাদা ভাবে দিতে পারি। যেমন এখানে কিন্তু বাম পাশে পরম মান একটা, ডান পাশে হচ্ছে পরম মান দুইটা, অর্থাৎ দুইটা সংখ্যার জন্য আমি আলাদা আলাদা ভাবে পরম মান ইউজ করতে পারি। ভাগের ক্ষেত্রেও কিন্তু এরকম করা যাবে, বাম পাশে a বাই b পরম মান ইকুয়াল টু পরম মান a ডিভাইডেড বাই পরম মান b, অর্থাৎ এখানে আমি যেটা ভাগের ক্ষেত্রেও কিন্তু পরম মানকে ডিস্ট্রিবিউশন করা যেতে পারে, অর্থাৎ a এর সাথে এবং b এর সাথে আলাদা আলাদা ভাবে দেওয়া যায়, তাতে কিন্তু রেজাল্ট হেরফের হবে না, অর্থাৎ দুইটাই সমান থাকবে। এটা আমি দেখাইছি একটা প্রবলেমের মাধ্যমে। কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, যোগের ক্ষেত্রে কিন্তু এটা দুইটা অপশন, ইকুয়াল টু হইতে পারে আবার লেস দেন হইতে পারে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিস পরম মানের, যে যোগের ক্ষেত্রে যেমন এর মান 7, বি এর মান যদি 8 নেই তাহলে কিন্তু আমার এখানে দুইটা অপশনের মধ্যে ইকুয়াল টু অপশনটা কাজ করবে, লেস দেন অপশনটা কাজ করবে না। কিন্তু এর মান যদি আমি 5 আর বি এর মান -8 নিই তাহলে দেখা যায় 5 - 8 কত হয় -3, -3 পরম মান কত 3। আর যদি আলাদা আলাদা ভাবে আমি দেই 5 এর সাথে পরম মান -8 এর সাথে পরম মান যোগ করি তাহলে 13, অর্থাৎ 13 হয়। তাহলে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু গ্রেটার দেন 3, তাহলে এখানে 3 হচ্ছে ছোট আর 13 হচ্ছে বড়। তার মানে হচ্ছে আমার পরম মানকে যদি আমি যোগের উপর ডিস্ট্রিবিউশন করতে, অর্থাৎ যোগ করার আগে পরম মান করি, এখানে মূল কথাটা হচ্ছে এখানে এসে প্রথমে যোগ করা হচ্ছে তারপর পরম মান, আর এখানে হচ্ছে আগে পরম মান তারপরে যোগ। তাহলে আগে পরম মান তারপরে যোগ যদি করা হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই সাইডটা বড় হবে, এই সাইডটা ছোট হবে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং এর পরম মানের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যোগের সাথে কিন্তু পরম মান কিন্তু ইকুয়াল টু সাইন হইতে পারে অথবা লেস দেন সাইন হইতে পারে। কিন্তু আমরা যদি গুণ এবং ভাগের ক্ষেত্রে কিন্তু সমান, গুণের ক্ষেত্রেও সমান, গুণের ক্ষেত্রেও কিন্তু পরম মানটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে, ভাগের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, কিন্তু দুইটাই কিন্তু ইকুয়াল, আনইকুয়াল হয়নি। কিন্তু এখানে যোগের ক্ষেত্রে আমরা দেখতেছি ইকুয়াল হইতে পারে আবার লেস ইকুয়ালও, লেস দেন হইতে পারে, এটা আমরা এখানে দেখালাম। এবং P9 এর ক্ষেত্রে দেখো বিয়োগের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। a - b যদি আমি প্রথমে বিয়োগ করি তারপর পরম মান করি তাহলে এটা ছোট হবে, আর আগে পরম মান করে নেই তারপরে যোগ করে তাহলে এই সাইডটা বড় হবে। এটা আমরা দেখলাম। এখানে P10 একটা আছে a - b গ্রেটার ইকুয়াল টু পরম মান a পরম মান b, তার টোটালটা পরম মান হয়, তাহলে এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এর মান যদি আমি 3 আর b এর মান 7 নিই তাহলে এখানে পরম মান 3 পরম মান 7 হিসাব করলে 3 - 7 - 4 4, তার মানে এখানে কিন্তু এটা ইকুয়াল হচ্ছে। কিন্তু এর মান যদি আমি 5 আর b এর মান যদি -7 নেই তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু 12 হবে,
এটা কিন্তু 12 হবে, কিন্তু এই পাশে যদি আমি আলাদা আলাদা পরম মান করে দেই, এর সাথে পরম মান, বি এর সাথে পরম মান নিয়ে বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে 2। তার মানে এটা কিন্তু বিয়োগফল, আলাদা আলাদা বিয়োগফল কিন্তু ছোট, আর বিয়োগ যদি আমি প্রথমে বিয়োগ করি তাহলে এটা বড় হবে। এটা হচ্ছে P10। আর P11 এর ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, এটা আমরা অনেক ইয়েতে ব্যবহার করব, অনেকগুলা প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এটার গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এর মান কিন্তু 0 অথবা 0 চেয়ে বড় হইতে হবে, আর এ পরম মান x লেস ইকুয়াল টু a হলে লেস দেনের ক্ষেত্রে এটা আমরা a কে আমরা মাইনাস a এবং প্লাস a এই রেঞ্জের মধ্যে লিখে x এর মান হিসাবে এটাকে ডিক্লেয়ার করতে পারি, একটা ওপেন ইন্টারভ্যাল বা একটা ইন্টারভ্যাল হিসেবে লিখতে পারি। এখানে x পরম মান x লেস ইকুয়াল টু 4 এটা কারেক্ট, কিন্তু পরম মান x লেস ইকুয়াল টু -3 এটা ইনকারেক্ট, কারণ এর মান, এটা তো এর মান কিন্তু কখনো নেগেটিভ হতে পারবে না, হয় 0 হবে, না হয় কি হবে, না হয় হবে পজিটিভ, কিন্তু কখনো নেগেটিভ হতে পারবে না। তারপরে এটা আমরা লিখলাম, এই লাইনটা কি, এর মান যদি আমার 4 হয় তাহলে এই লাইনটা থেকে আমাদের এই লাইন তৈরি করতে হলে আমাদের এই ফরম্যাটটা হবে, এর মান -4x4। তাহলে এই লাইনটা আমরা বুঝতে পারলাম। এখন যদি আমাদের গ্রেটার দেন হয়, এটা হচ্ছে ইনভলভিং লেস দেন অর লেস ইকুয়াল। এখন গ্রেটার দেন যদি হয়, গ্রেটার দেনের ক্ষেত্রে কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এর মান যদি আমি 5 বসাই তাহলে এই ফর্মটা এরকম হবে, কিন্তু এর মান কখনো আমি নেগেটিভ চিহ্ন বসাইতে পারবো না, এর মান -7 কিন্তু ইনকারেক্ট। তাহলে এখানেও কিন্তু এই জিনিসটা বোঝা গেছে। এবং এখানে এই জিনিসটা বোঝার ক্ষেত্রে এখানে পরম মান x গ্রেটার ইকুয়াল টু 5, এই জিনিসটাকে যদি আমি উইদাউট পরম মান লিখতে চাই তাহলে এখানে লিখতে হবে x লেস ইকুয়াল টু -5 অর, শব্দটা কিন্তু অর x গ্রেটার ইকুয়াল টু 5। তাহলে এই জিনিসটাও কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে একটু, আমরা যদি কোড আমরা কোড করি ম্যাথমেটিক্যাল 12 এ যদি দেখাই, তাহলে পরম মান সম্পর্কে আমাদের আরেকটু আইডিয়া হবে যে x পরম মান x লেস ইকুয়াল টু 4 এটা দ্বারা কি বোঝায়, আর পরম মান x গ্রেটার ইকুয়াল টু 5 এটা দ্বারা কি বোঝায়। এই দুইটা জিনিস আমি এখন ম্যাথমেটিক্যাল কার্নেলে আগেই লিখে রাখছি, এখন আমি এটা কোড করব। এটা হচ্ছে পরম মান অ্যাবসলিউট ভ্যালু x লেস ইকুয়াল 4, আর এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু x গ্রেটার ইকুয়াল টু 5। এই দুইটা জিনিস আমি এখন ইয়ে করব, ম্যাথমেটিক্যাল কার্নেলে ইউজ করে দেখাবো, এবং এটা জ্যামিতির ব্যাখ্যাটা কি এটা দেখাবো। তো শিফট এন্টার দিলে এখানে আমাদের এই যে জিনিসটা বোঝাচ্ছে, এই ছবিটাতে আসলে কি বোঝায়, ছবিটাতে বোঝাচ্ছে এই যে x এর মানটা 0 হচ্ছে আমাদের সেন্টার, এই 0 থেকে এই x এর মানগুলা বিভিন্ন জায়গায় এখান থেকে তুলনা করলে দূরত্ব 4 হবে বা 4 এর ছোট হবে এই রেঞ্জের ভিতরে, যে এই যে এটা হচ্ছে আমাদের সেন্টার 0। তাহলে x এর মান যদি আমি এখান থেকে নেই তো অবশ্যই এটা দূরত্ব, এই দুটার মধ্যে দূরত্ব কত, 4 হবে। কিন্তু x এর মান যদি আমি এখান থেকে নেই 5 বা 6 নেই, এই জায়গা থেকে এটা 0 সাথে যদি তুলনা করি, 0 থেকে এখানকার দূরত্ব কিন্তু হবে 4 এর চেয়ে বেশি। সুতরাং এই এরিয়াটা কিন্তু আমাদের আনসার হইতে পারবে না, কারণ আমাদের আনসার হইতে হবে এমন একটা এরিয়া যে এরিয়াটা 0 বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করলে অবশ্যই 4 অথবা 4 এর চেয়ে ছোট হইতে হবে। এটা দ্বারা কিন্তু এটাই বোঝায়, এই লাইনটার দ্বারা বোঝায় 0 থেকে যে সমস্ত বিন্দু দূরত্ব 4 অথবা 4 এর চেয়ে কম। যেমন এখানেও যদি আমি খেয়াল করি, এটা হচ্ছে 0 বিন্দু থেকে যদি আমি এখান থেকে বিন্দু তুলনা করি, এটা এই দূরত্বটা কিন্তু 4 অথবা 4 এর চেয়ে ছোট। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 4, এখান থেকে দূরত্ব হচ্ছে 4, তাহলে এগুলো কিন্তু ছোট, 4 এর চেয়ে ছোট, এগুলো 4 এর চেয়ে ছোট। কিন্তু এখান থেকে যদি আমি x এর মান নেই, এই x এর মানটা 0 এর সাথে তুলনা করি, তাহলে এই দূরত্বটা কিন্তু 4 এর চেয়ে বেশি হবে। এই জন্য কিন্তু আমাদের এগুলো কিন্তু আনসার হিসেবে আসবে না, এই ইন্টারভ্যালটাও আনসার হিসেবে আসবে না। তাহলে আনসার হিসেবে আসবে কত, x এর মান -4 থেকে +4 এর ভিতরে। এখন গ্রেটার দেনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এখানে শিফট এন্টার যদি দেই, তাহলে এখানে যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে x এর এমন মান নিতে হবে যেটা 0 বিন্দু থেকে যদি আমি দূরত্ব নির্ণয় করি, 0 বিন্দু থেকে তার ডিসটেন্স অবশ্য 5 এবং 5 এর চেয়ে বেশি হবে। যেমন এটা হচ্ছে আমার 0 বিন্দু, এখান থেকে যদি আমি এইখানের একটা পয়েন্ট সিলেক্ট করি, এই দুইটার মাঝখানে দূরত্ব অবশ্যই 5 এর চেয়ে ছোট, সুতরাং এটা কিন্তু আনসার হবে না। আনসারটা হইতে হবে এখান থেকে, যেমন এখান থেকে যদি আমি একটা বিন্দু সিলেক্ট করি এবং 0 এর সাথে এটা দূরত্ব নির্ণয় করি, অবশ্যই এটা 5 এর চেয়ে বড় হবে। এই ক্ষেত্রেও যদি আমি দেখি, এখান থেকে 0 থেকে এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর সাথে 0 বিন্দুর দূরত্ব যদি আমি তুলনা করি, এটা অবশ্যই 5 এর চেয়ে
দিলে বড় হবে, কিন্তু এই এরিয়া থেকে কোনো যদি এক্স এর মান নেই, এই এরিয়া থেকে কোনো এক্স এর মান নেই এবং জিরোর সাথে যদি তুলনা করি তাহলে সেটার দূরত্ব অবশ্যই লেস দেন 5 হবে। সুতরাং এই অ্যাবসলিউট ভ্যালু এক্স গ্রেটার ইকুয়াল টু 5 এর ক্ষেত্রে আমার আনসার হচ্ছে এটা এবং এটা, কখনো এটা হবে না, কারণ আমার অ্যাবসলিউট ভ্যালুর মিন হলো মানে হচ্ছে দূরত্ব, এক্স এর থেকে এক্স এর বা এক্স এর মান থেকে জিরো বিন্দু থেকে বিন্দুগুলো কত কত দূরত্বে আছে সেই দূরত্ব কিন্তু বোঝাচ্ছে। সুতরাং আমরা এই দুইটা জিনিস ক্লিয়ার বুঝলাম। এখন আমরা কিছু বোর্ড কোশ্চেন যদি সলভ করি, যেমন এখানে 4 নাম্বার একটা কোশ্চেন আছে বরিশাল বোর্ড 2019 সালের। এখানে বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের 3টা স্টেটমেন্ট দেওয়া আছে। পরম মান x ইকুয়াল টু x, x গ্রেটার দেন 0, পরম মান x ইকুয়াল টু মাইনাস x, x লেস দেন 0। এই দুইটা কিন্তু পরম মানের সংজ্ঞা থেকে কারেক্ট বলতে পারি। এটা কিন্তু ইনকারেক্ট, কারণ হচ্ছে এটা লেস ইকুয়াল টু হইলে এটা কারেক্ট হইতো, তাহলে আমাদের আনসার হচ্ছে ক 1 আর 2, এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 4 নাম্বার কোশ্চেনটা আমরা 5 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে যদি দেখি, পি কিউ দুটি বাস্তব সংখ্যার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। এখানে যদি আমরা দেখি এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার আছে, পি প্লাস কিউ লেস ইকুয়াল টু পরম মান পি প্লাস পরম মান কিউ, এবং গুণের ক্ষেত্রে এটা হচ্ছে যোগের ক্ষেত্রে, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। এইটা কিন্তু আমাদের আবার ইনকারেক্ট, কারণ এটা হচ্ছে এটা এইরকম লেখাটা ইনকারেক্ট হচ্ছে এই কারণে, কারণ এটার সাথে মূলত মিলবে হচ্ছে এই লাইনটা, এই লাইন এই পাশটা এখানে প্লাস হইলে কিন্তু মিলতো। সুতরাং আমাদের আনসার হবে 1 এবং 2, এই 3 নাম্বারটা ইনকারেক্ট। তাহলে 5 নাম্বার আনসারটা হচ্ছে 1 ক। তাহলে 2017 সালে কোশ্চেন সলভ করলাম। এখন আমি কুমিল্লা বোর্ড 2017 সালে আরেকটা প্রশ্ন এখানে বলছে এ ও বি ধনাত্মক বাস্তব সংখ্যা হলে নিচের কোনটি সঠিক। তো যোগের ক্ষেত্রে আমরা জানি লেস দেন অথবা ইকুয়াল, তাহলে খ এবং গ হচ্ছে আনসারের ক্যান্ডিডেট, কিন্তু আমাদের এখানে আমরা আনসার সিলেকশন করছি গ। এর কারণ হচ্ছে আমাদের বলছে এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ওয়ার্ডটা দিয়ে খেয়াল রাখা, এ এবং বি হচ্ছে পজিটিভ ধনাত্মক বাস্তব সংখ্যা। সুতরাং যদি আমি ধনাত্মক বাস্তব সংখ্যা চিন্তা করি তাহলে কিন্তু এই চিহ্নটা কিন্তু কাজ করবে না, কাজ করবে ইকুয়াল সাইন, যেটা আমরা কিন্তু যখন আমরা আলোচনা করছি তখন এটা বিভিন্ন সংখ্যা দ্বারা দেখাইছি যে এই প্রপার্টিজটা। এটা হচ্ছে P12, এটা সম্ভবত P7 হতে সম্ভবত, এটা আমি একটু দেখে নিই এটা কত নাম্বার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে। এটা সম্ভবত পড়ছে হচ্ছে এই যে P8 এর মধ্যে পড়ছে। এখানে দুইটা অপশন লেস দেন ইকুয়াল টু, তো আমরা ইকুয়াল টু সিলেক্ট করছি কারণ এ আর বি এর মান যদি আমি পজিটিভ নেই তাহলে কিন্তু ইকুয়াল টু হয়, আর যদি পজিটিভ নেগেটিভ নেই তাহলে কিন্তু আনইকুয়াল হবে, এবং সেক্ষেত্রে আমরা এটা দেখলাম। তাহলে আমাদের এটা P8 এর একটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করলাম। এই ক্ষেত্রে আমাদের আলোচনা 6 নম্বরে আসলাম, 6 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করলাম এবং কারেক্ট আনসার হচ্ছে গ। এখন আমরা 7 নম্বর এই প্রবলেমটা কিন্তু অত্যন্ত, এই যে যোগের ক্ষেত্রে পরম মান যখন অ্যাবসলিউট ভ্যালু সাইন যখন আমরা যোগের ক্ষেত্রে ইউজ করব, এটা কিন্তু অনেক পপুলার একটা প্রবলেম, এটা অনেক জায়গায় আসছে, বিশেষ করে ইন্টারমিডিয়েট সেকশনে আছে, অনার্স সেকশনে, অনার্স ফার্স্ট ইয়ারেও আমরা এটা দেখতে পাই। এটার মূল মেসেজটা হচ্ছে বাম পাশ এবং ডান পাশে যদি আমি তুলনা করি, বাম পাশটা ছোট অথবা সমান হবে ডান পাশের চেয়ে। এর কারণ হচ্ছে আমরা যদি একটু সিম্বলিক্যালি অ্যানালাইসিস করি, এখানে বাম পাশে কিন্তু পরম মান 1 বার আছে আর ডান পাশে 2 বার আছে, অর্থাৎ এখানে কিন্তু প্রথমে হচ্ছে যোগ তারপরে পরম মান, আর এখানে হচ্ছে প্রথমে পরম মান তারপরে যোগ। একটু অর্ডার কিন্তু চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ যোগের উপর পরম মানটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তো এই প্রমাণটা কিন্তু প্রায় পরীক্ষা আসে, এটা আমরা প্রমাণ করব। তো প্রথমে আমরা যে লাইনটা লিখলাম প্রমাণের, এটা কিন্তু লিখলাম P2 থেকে, অর্থাৎ P2 মানে প্রপার্টিজ 2 এর একটা রেফারেন্স থেকে আমরা লিখলাম। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমরা সরাসরি লাইনটা P6 হচ্ছে এটা আমরা লিখলাম। তারপরে যেটা 2 দিয়ে গুণ করলাম, এটা পুরোটাকে 2 দিয়ে গুণ করলাম, তারপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার দুই পাশে যোগ করে দিলাম, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার যোগ করে দিলাম। আর এখানে আমরা P5 ইউজ করলাম। P5 হচ্ছে এখানে পরম মান পরম মান উইদাউট পরম মান, উইথ পরম মান উইদাউট পরম মান দুইটা কিন্তু সমান, এটা আমরা P5 ইউজ করলাম। তারপরে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ইউজ করে ফেলছি। তারপরে আমরা কিন্তু আবার P5 ইউজ করছি, এটা হচ্ছে উইদাউট পরম মান বা উইদাউট অ্যাবসলিউট ভ্যালু, আর এটা হচ্ছে উইথ অ্যাবসলিউট ভ্যালু, দুইটা কিন্তু সমান। তো এখানে স্কয়ার রুট দিলে এটা কিন্তু আমাদের আনসার, মোটামুটি এইটা হচ্ছে আমাদের প্রমাণ। তো এই প্রমাণটা বিভিন্ন বইতে বিভিন্ন জোরালো ভাবে আছে, তোমরা যারা এটা দেখতেছো অবশ্যই কাগজ কলম নিয়ে বসে যদি দেখো তাহলে সহজ হবে এবং জিনিসটা মনে রাখতেও সহজ হবে আর কি। তো এটা আমরা পরম মানের কিছু প্রবলেম সলভ করলাম এবং পরবর্তীতে পরম মানের আরো বোর্ড কোশ্চেন সলভ থাকবে। আশা করি তোমরা থাকবা এই টিউটোরিয়ালটা কমপ্লিট দেখলে তোমাদের অনেক উপকার হবে। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো,
ডু অ্যাবসলিউট ভ্যালু সাইন আর পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো সেটা হচ্ছে আনডু অ্যাবসলিউট ভ্যালু সাইন। এই দুইটা ইংরেজি শব্দের দিকে যদি আমি খেয়াল করি, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে আনডু। তো ডুর যখন ইউজ করব তখন বোঝা যাবে যে আসলে আমাদের পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, এরকম প্রবলেম। আর আনডু যখন বলবো তখন বুঝতে হবে যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। তো এই দুইটা প্রশ্ন প্রায় পরীক্ষা আসে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য। তো আমরা প্রথমে একটা সাধারণ রূপ দেখি, জেনারেল ফর্ম। এইখানে যে লেখাটা লেখা আছে, এখানে এই 4টা কেস লেখা আছে। এখানে হচ্ছে লেস ইকুয়াল কেস, এটা হচ্ছে লেস দেন কেস, এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল কেস, এটা হচ্ছে গ্রেটার দেন কেস। এই 4টা কেসের মধ্যে যদি আমি খেয়াল করি তাহলে এই বি এর পরিচয় সব জায়গায় কিন্তু পজিটিভ। এখানে অবশ্যই এই জিনিসটা আমাদের মার্ক করতে হবে, এই যে বি যে শব্দটা লেটারটা আছে বা বি যে কথাটা লেখা আছে কনস্ট্যান্ট, এটা কিন্তু অবশ্যই পজিটিভ হইতে হবে। অর্থাৎ বি এর মান -7 -2 এরকম হতে পারবে না। বি এর মান অবশ্যই 0 চেয়ে বড় 1 2 3 4 5 এরকম হবে, কিন্তু কখনো নেগেটিভ সংখ্যা কিন্তু বি এর মান হতে পারবে না। এইখানে 4টা ফর্মে এই কথাই বলা আছে। আর যেটা বলা আছে সেটা হচ্ছে লেস ইকুয়াল এর ক্ষেত্রে পরম মান যখন আমরা এখানে এসে যাই আনডু করতে বললে এরকম হবে -b লেস ইকুয়াল p লেস ইকুয়াল b। লেস দেন এর ক্ষেত্রে সেম ক্যাটাগরি হবে, জাস্ট লেস ইকুয়াল এর পরিবর্তে লেস দেন, লেস ইকুয়াল এর পরিবর্তে লেস দেন একই হবে। কিন্তু গ্রেটার দেন এর ক্ষেত্রে গ্রেটার ইকুয়াল এর পরিবর্তে দেখেও কিরকম হইতেছে আমাদের। গ্রেটার ইকুয়াল এর পরিবর্তে এখানে p লেস ইকুয়াল -b অর p গ্রেটার ইকুয়াল টু b। তার মানে পরম মানের সাথে যদি আমার গ্রেটার দেন কেস থাকে তাহলে কিন্তু এখানে একটা মিক্সড মুড তৈরি হবে। অর্থাৎ পি এর মানটা -b এর চেয়ে লেস ইকুয়াল হবে, পি এর মানটা গ্রেটার ইকুয়াল টু চেয়ে বড় হবে। আবার লেস গ্রেটার দেনের ক্ষেত্রে পি এর মানটা -b এর চেয়ে লেস দেন হবে, পি এর মানটা গ্রেটার দেনের চেয়ে পি এর মানটা b এর চেয়ে গ্রেটার দেন হবে। তাহলে এইরকম আমরা কিন্তু এটা একটা জেনারেল ফর্ম। এখন আমরা এইগুলো নিয়ে যদি কাজ করি তাহলে প্রথমে আমরা কেস একটা করে কেস যদি আলোচনা করি, তাহলে 1 নাম্বার কেসটা হচ্ছে ডু কেস। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ডু অ্যাবসলিউট ভ্যালু সাইন পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। অর্থাৎ আমাদেরকে এখানে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লেস দেন অর লেস ইকুয়াল সাইনের ক্ষেত্রে পরম মান চিহ্ন কিভাবে কিরকম বিহেভিয়ার দেখায়, লেস দেন অর লেস অর ইকুয়াল সাইনের ক্ষেত্রে পরম মান চিহ্ন কিরকম শেপ বা বিহেভিয়ার শো করে, এটা আমরা এখন দেখব। তো 1 নাম্বার লাইন থেকে আমরা 2 নাম্বার লাইন তৈরি করতে গেলে এটা যদি আমাদের কোশ্চেন হয় তাহলে আনসার এটা হবে। এটা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে অবশ্যই লেস দেন সাইন থাকতে হবে এখানে, এবং ইকুয়াল বাট অপোজিট সাইন। সংখ্যাগুলো কিন্তু এখানে দেখো 5 এবং -5 এবং 5 এটা হচ্ছে ইকুয়াল বাট অপোজিট সাইন থাকতে হবে, লেস দেন থাকতে হবে। তাহলে আমি কিন্তু এখানে পরম মান চিহ্ন কল করতে পারি, অর্থাৎ ডু করতে পারি। ডু পরম মান যেটাকে বলে, এটা এই লাইন থেকে এই লাইনে তৈরি করাকে বলে ডু। তাহলে এখানে আমি পরম মান x অ্যাবসলিউট ভ্যালু x লেস দেন 5 দিলাম। ঠিক আমরা যদি এখানেও খেয়াল করি, এখানেও লেস ইকুয়ালের ক্ষেত্রে যদি খেয়াল করি, এখানে কিন্তু -7 এবং 8 লেখা আছে। এটাও কিন্তু ইকুয়াল বাট অপোজিট সাইনের কথাটা বলা আছে। অর্থাৎ 8 এবং -8 এই দুইটা কিন্তু ইকুয়াল, 8 কিন্তু অপোজিট সাইন, এটা -8 এটা +8। এখন এখানে যদি এইরকম ফর্ম থাকে তাহলে এখান থেকে যদি আমি পরম মান তৈরি করি তাহলে করতে পারবো 2x - 1 পরম মান লেস ইকুয়াল 8। তাহলে 3 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইন কিন্তু এইভাবে তৈরি হলো। এটা কিন্তু আমাদের জেনারেল ফর্ম। এখন গ্রেটার দেন এর ক্ষেত্রে গ্রেটার অর ইকুয়ালের ক্ষেত্রে আমরা পরম মান চিহ্ন যদি ডু করতে চাই, ডু কেস, অর্থাৎ এইরকম দেওয়া থাকবে কোশ্চেনে, আমরা এইরকম লিখবো, এটা ডু কেস। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে x এর মানটা -7 এর চেয়ে লেস ইকুয়াল, x এর মানটা 7 এর চেয়ে গ্রেটার ইকুয়াল। তো এরকম যদি থাকে তাহলে আমি পরম মান চিহ্নটা আনতে পারি, সেটা হচ্ছে ডু কেস। ডু কেস এসে যাই পরম মান চিহ্ন তৈরি করা, তাহলে পরম মান x গ্রেটার ইকুয়াল টু 7 লিখবো। 7 নাম্বার কেসে যদি আমি লেস দেন এর ক্ষেত্রে যদি দেখি, x - 2 লেস দেন -6 অর x - 2 গ্রেটার দেন 6, এইরকম যদি থাকে তাহলে আমি এরকম লিখতে পারি, পরম মান চিহ্ন ডু করতে পারি, x - 2 গ্রেটার দেন 6। তার মানে এখানে কিন্তু পরম মান চিহ্নের সাথে যখন আমরা গ্রেটার ইকুয়াল অথবা গ্রেটার দেন চিহ্নকে দেখতে চাই তাহলে কিন্তু এখানে অথবা নামে একটা অর অথবা নামে একটা শব্দ ইউজ করতে হবে, এবং এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা গ্রেটার দেন অর গ্রেটার ইকুয়াল সাইন ইউজ করতে পারবো, অন্য কোথাও হবে না। এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে লেস ইকুয়াল, একটা গ্রেটার ইকুয়াল এবং অর দিয়ে সংযুক্ত করা।
এইখানেও কিন্তু এটা লেস দেন এটা গ্রেটার দেন অর দ্বারা সংযুক্ত থাকা, এবং এই ক্ষেত্রে আমরা গ্রেটার দেন পরম মান চিহ্নের সাথে আমরা গ্রেটার অর গ্রেটার ইকুয়াল সাইনের যে ব্যবহার এটা দেখলাম। অর্থাৎ এখানে ডু করা যাবে এরকম ফর্ম থাকলে। এখন আমরা যদি আনডু করতে চাই ঠিক উল্টা, আনডু আর ডুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, আনডু কেসটা হচ্ছে উল্টা, অর্থাৎ লেস দেন থাকলে আমার জাস্ট এই পরম মান চিহ্নটা আনডু করতে চাই বা মুছে ফেলতে চাই, তাহলে আমাকে লিখতে হবে -5x5, অর্থাৎ 1 নাম্বারটা লাইনটা যদি কোশ্চেন থাকে তাহলে আমার 2 নাম্বার লাইনটা এরকম আনসার হবে, এখানে ইকুয়াল বাট অপোজিট সাইন হবে। 3 নাম্বার থেকে আমি 4 নাম্বার যেটা লিখলাম সেটা একই কেস, এই কেসগুলো জাস্ট উল্টা, এটা পরম মান চিহ্ন আছে, এখান থেকে আমরা আনডু করব পরম মান চিহ্ন, আনডু করতে গেলে আমাকে এই ফর্মে লিখতে হবে 2x - 1 আর লেস ইকুয়াল সাইনে থাকবে -8 থাকবে। এটা হচ্ছে আমাদের লেস দেন অর লেস ইকুয়াল সাইনের কেস। আমরা গ্রেটার দেন অথবা গ্রেটার ইকুয়াল সাইনের কেসের ক্ষেত্রে আমরা যদি দেখি উল্টা, মানে পরম মান চিহ্নের সাথে আমরা গ্রেটার দেন অথবা গ্রেটার ইকুয়াল সাইন যদি থাকে তাহলে আমরা কিন্তু এরকম করতে পারি, অর্থাৎ x লেস ইকুয়াল টু -7 অর x গ্রেটার ইকুয়াল টু 7। তারপরে এই যে 7 নাম্বার লাইন থেকে 8 নাম্বার লাইনে যদি আমি খেয়াল করি x - 2 গ্রেটার দেন 6, এটা আনডু করতে চাই, পরম মান চিহ্নটা আমরা বাদ দিতে চাইলে x - 2 লেস দেন -6 অথবা x - 2 গ্রেটার দেন 6 এরকম ভাবে লিখতে হবে। তাইলে আমরা মোটামুটি পরম মান চিহ্ন কিভাবে তৈরি হয় অথবা পরম মান চিহ্ন কিভাবে ডু করতে হয় কিভাবে আনডু করতে হয় এটা দেখলাম। এখানে আমরা কিন্তু আনডু কেসটা দেখলাম। এখন কিছু মিস্টেক কিন্তু আমরা সবসময় এই ক্ষেত্রে করতে পারি, পরম মান চিহ্ন থেকে ডু করার ক্ষেত্রে অথবা পরম মান চিহ্নকে আনডু করার ক্ষেত্রে আমরা কিছু মিস্টেক বা কিছু ভুল করি। এই ভুলগুলো কি স্বাভাবিকভাবে যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে প্রথমে আমরা যদি একটা খেয়াল করি, যেমন এখানে ইনকারেক্ট কথাটা আছে, যেমন -5 x এর দুই পাশে আমরা লেস দেনের ক্ষেত্রে দেখো -5 লেস দেন x লেস দেন 8, এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা পরম মান চিহ্ন ইউজ করতে পারবো না। যদি যে কেউ যদি এরকম লেখে পরম মান x ইকুয়াল টু লেস দেন 8 অথবা পরম মান x লেস দেন -5, টোটালি ইনকারেক্ট হবে, কারণ এখানে কিন্তু আমাদের কথা ছিল ইকুয়াল বাট অপোজিট সাইন, কিন্তু আমাদের এখানে হচ্ছে বোথ আর ডিফারেন্ট, -5 8 এবং দুইটাই ডিফারেন্ট, সুতরাং এটা ইনকারেক্ট হবে। এবং ইনকারেক্ট এটা তো ইনকারেক্ট হবে, এটা কিন্তু গ্রসলি ইনকারেক্ট, কারণ হচ্ছে পরম মান চিহ্নটা অলওয়েজ পজিটিভ, কিন্তু এখানে বলছে -5, সুতরাং এটাও ইনকারেক্ট, টোটাল এই দুইটাই ইনকারেক্ট, সুতরাং এইভাবে কিন্তু লেখা যাবে না, এটা একটা মিস্টেক। আরেকটা মিস্টেক হচ্ছে যদি আমাদের x লেস ইকুয়াল -7 অর x গ্রেটার ইকুয়াল টু 7 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি পরম মান চিহ্নকে ডু করতে চাই এটা হচ্ছে কারেক্ট ফর্ম, কিন্তু কেউ যদি ভুল করে ইনকারেক্ট ফর্ম, এটা কিন্তু ইনকারেক্ট ফর্ম, পরম মান x গ্রেটার ইকুয়াল টু -7 এটা কিন্তু ইনকারেক্ট ফর্ম, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। কারেক্ট ইনকারেক্ট ফর্ম কোন সময় কারেক্ট হবে কোন সময় ইনকারেক্ট হবে, তাহলে এই কথাগুলো আমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে যদি ফলো না করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। তারপরে যে কথাটা আছে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এই লেখাটা ইনকারেক্ট, এই লেখাটা কেন ইনকারেক্ট বা রং বা মিস্টেক, কেন মিস্টেক হচ্ছে, কারণ হচ্ছে x এর মানটা বলা আছে -3 থেকে ছোট তবে 3 থেকে বড়, এই কথাটা দিয়ে বোঝাচ্ছে যেমন এমন কোনো কিন্তু x এর মান নাই, এটা কিন্তু একটা অবাস্তব কথা, যে -3 থেকে যদি আমি ছোট কোনো মান ধরি x এর তাহলে সেটা হবে -4 -5, সেটা কিন্তু আবার 3 চেয়ে বড় না, 3 চেয়ে অবশ্যই আরো ছোট, সুতরাং এই লেখাটা কিন্তু টোটালি ইনকারেক্ট। তো এই লেখাটা যদি আমি কারেক্ট ওয়েতে লিখতে চাই তাহলে এখানে লিখছে কেয়ারফুল ডু নট রাইট ইট এত, কারণ হচ্ছে x ক্যান নট বি লেস দেন -3 এন্ড শব্দটা কিন্তু এন্ড গ্রেটার দেন 3 এট দ্য সেম টাইম, অর্থাৎ x এর এমন কোনো মান নাই যেটা -3 তে ছোট এবং 3 চেয়ে বড়, এরকম কিন্তু কোনো মান নাই, এটা কিন্তু ইম্পসিবল এক্সপ্রেশন বলা যেতে পারে। তা আমাদের আসলে এটার এই ক্ষেত্রে কিন্তু এন্ড শব্দটা যদি আমি সরিয়ে দেই, এই এন্ড শব্দটা সরিয়ে দিলেই কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে, যেমন ইট ইজ রিয়েলি x লেস দেন -3 অর x গ্রেটার দেন 3, তাহলে এটা কিন্তু আমাদের মূলত কারেক্ট আনসার। তাহলে এটা x ইজ লেস দেন -3 অর শব্দটা কিন্তু অর গ্রেটার দেন 3, এই যে x ইজ লেস ইকুয়াল 3 -3 অর x গ্রেটার ইকুয়াল টু 3, এটা কিন্তু কারেক্ট আনসার। যদি আমি এখানে লেস দেন ছিল, এখানে লেস দেন হওয়ার কথা, এখানে আমাদের লেস দেন হবে, এটা গ্রেটার দেন হবে, ইকুয়াল সাইনটা হবে না, এটা মিস্টেক হয়েছে আমার, এখানে লেস দেন হবে এখানে গ্রেটার দেন হবে, কারণ এটার সাথে যদি আমি মিল করতে চাই এই লেখাটা কিন্তু কারেক্ট লেখা, এটা লেস দেন এটা গ্রেটার দেন, তাহলে এইরকম কিছু মিস্টেক কিন্তু আমাদের সম্ভাবনা আছে। তো আমরা এখন কিছু বোর্ড প্রশ্ন, বিগত সালে যে বোর্ড প্রশ্ন আসছে এইরকম কিছু বোর্ড প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। তো আমরা চলে যাই সরাসরি বোর্ড প্রশ্নে।
বরিশাল বোর্ড 2019 সালের একটা প্রশ্ন আমরা এখানে দেখতেছি, সেটা হচ্ছে এখানে একটা সরল রেখার ছবি দেওয়া আছে এবং সরল রেখাটা মার্কিং করা আছে যে উপযুক্ত সরল রেখার সমীকরণটি পরম মানে প্রকাশ করো। অর্থাৎ আমার প্রশ্নটা হচ্ছে একটা সরল রেখার ছবি দেওয়া আছে এবং এখানে কিছু মার্কিং দেওয়া আছে, এখান থেকে আমরা পরম মানের একটা আইডিয়াটা বের করব। এখানে বলছে ডু কেস অর্থাৎ পরম মান তৈরি করা, পরম মান চিহ্ন তৈরি করা। তো এখানে আমরা সহজভাবে যদি দেখি -1 আর 4 অর্থাৎ এক্স এর মানটা -1 এর চেয়ে বড়, 4 এর চেয়ে ছোট, এটাকে আমরা অসমতার মাধ্যমে এরকম লিখলাম। তো এখানে আমাদের মূল যেই মানে আইডিয়াটা এখানে গড়, এই আইডিয়াটা ইউজ করতে হবে। তো আমরা এখানে যেটা করছি -1 এবং 4 এই দুইটা সংখ্যার গড় বের করছি। প্রথমে গড় কত আসছে 3/2। এই গড়ের যোগবোধক বিপরীত সংখ্যাটা কত, এটা যেহেতু 3/2 তার যোগবোধক বিপরীত সংখ্যাটা হচ্ছে -3/2। তাহলে এই দুইটা এই স্টেপটার পরের স্টেপটা হচ্ছে এই লাইনের সাথে -3/2 যোগ করতে হবে। এই লাইনের প্রত্যেকটা ওই অসমতার প্রত্যেকটা টার্মের সাথে আমার -3/2 যোগ করতে হবে। যেমন এখানে আমি করছি -1 এর সাথে -3/2, এখানে -1 এর সাথে -3/2, x এর সাথে -3/2, 4 এর সাথে -3/2 যোগ করছি। কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যোগ করছি, বিপরীত সংখ্যাটা যোগ করতে হবে। তারপরের ক্যালকুলেশনটা খুব সহজ, তোমরা যদি এক নজরে দেখো। তারপরে এই লাইন থেকে এই লাইনটা একেবারে ইজি ওয়েতে আসছে। তারপরের লাইনটা হচ্ছে এরকম, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এখন কিন্তু আমরা ইকুয়াল বাট অপোজিট সাইনে চলে আসছে, মানে 5/2 এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। এখন কিন্তু আমরা ডু কেসটা আনতে পারি, অর্থাৎ এখানে পরম মান চিহ্ন আমি কল করতে পারি। তাহলে x - 3/2 পরম মান 5/2 এইভাবে চলে আসলো। তাহলে এখানে ক্যালকুলেশনগুলো আমি আর বর্ণনা করলাম না, এগুলো খুব সহজ, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবা। তারপরে আরেকটা প্রবলেম যদি আমি দেখি কুমিল্লা বোর্ড 2019 সালের প্রবলেমটা, এখানেও কিন্তু আমাদের ডু কেস অর্থাৎ পরম মান চিহ্ন প্রকাশ করতে বলছে। তো এখানেও কিন্তু আমি প্রথমে গড় বের করব, -3 এবং 7 এর গড় বের করব। গড় কত 2, এর বিপরীত সংখ্যাটা হচ্ছে কত -2। এই -2টা কিন্তু আমি এই অসমতার প্রতিটি টার্মের সাথে যোগ করব। এই যে প্রতিটি টার্মের সাথে, যেমন -3 সাথে -2 যোগ করছি, এটা আসছে, এটার সাথে -2 যোগ করছি, এটার সাথেও -2 যোগ করছি। তারপর সিম্পল একেবারে সিম্পল একটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে ক্যালকুলেশন যেটাকে বীজগণিতের একবারে সহজ একটা ক্যালকুলেশন। এটা আমি ব্যাখ্যা করলাম না, এখানে যেটা জায়গা সেটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে এখানে কিন্তু ইকুয়াল বাট অপোজিট সাইন, এখানে -5 এখানে +5, এখানে কিন্তু আমরা ডু কেস ইউজ করতে পারি, অর্থাৎ পরম মান চিহ্ন এখানে কল করতে পারি। এইভাবে কিন্তু লিখছি পরম মান 2x - 3 < 5। তারপরে আরেকটা প্রবলেম যদি আমি দেখি সিলেট বোর্ড 2019 সালের প্রবলেম, এখানেও কিন্তু আমার প্রথমে গড় বের করতে হবে। -1 এবং 11 এর গড় বের করলাম, কত আসলো 5, এবং এর বিপরীত সংখ্যা -5 ইউজ করলাম। এই -5 এই প্রত্যেকটা এই অসমতার প্রতিটা টার্মের সাথে যোগ করতে হবে, যেটা আমি এই যে যোগ করছি প্রত্যেকটা টার্মের সাথে কিন্তু যোগ করা হয়েছে। তারপরে যে কাজগুলো করা হয়েছে এই কাজগুলো ভেরি ইজি, অর্থাৎ আমরা জাস্ট ক্যালকুলেশন করে নিলাম, এখানেও ক্যালকুলেশন করে নিলাম। এখানে যেটা করলাম সেটা হচ্ছে এখানে কিন্তু ইকুয়াল বাট অপোজিট সাইন চলে আসছে, যেমন 6 - 6 -6 + 6। সুতরাং এখানে কিন্তু ডু কেস অর্থাৎ পরম মান চিহ্ন কিন্তু এখানে আমরা কল করতে পারি। এই যে পরম মান চিহ্ন আমরা কল করলাম। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে 2019 সালের ঢাকা বোর্ডের একটা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। তাহলে -7 - 1 এই দুইটার আমি গড় বের করলাম, গড় কত আসলো -4, এটার বিপরীত সংখ্যা হচ্ছে +4। সুতরাং এখানে +4 এখানে +4 এখানে +4 যোগ করতে হবে, যেটা আমি এই লাইনে করলাম। এবং তারপর একটা সিম্পল ক্যালকুলেশন করে কিন্তু আমার ইকুয়াল বাট অপোজিট সাইন, এটা +3 এটা -3 এরকম ফর্মে চলে আসছে। তাহলে আমি এখানে ডু কেস অর্থাৎ পরম মান চিহ্নকে আমি এখানে কল করতে পারবো। তাহলে পরম মান চিহ্ন এখানে কল করলাম। তাহলে এখানে পরের 5 নম্বর কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ড 2019 সালের সেম কোশ্চেন, সেম টাইপের কোশ্চেনেই প্রথমে আমরা গড় নির্ণয় করব। -5 -1 এবং 5 এর গড় নির্ণয় করলাম, কত আসলো 2, এর বিপরীত সংখ্যা কত -2। এই -2 এই তিনটার সাথে, তিনটি টার্মের সাথে, অসমতার তিনটি টার্মের সাথে যদি যোগ করি -1 -2, তারপরে এগুলো যোগ করলে এই ফর্মে দাঁড়াবে। তারপর আমরা সিম্পল একটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা একেবারে ভেরি ইজি। এই ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমাদের চলে আসতেছে এখানে ইকুয়াল বাট অপোজিট সাইন চলে আসছে, যেমন +3 - 3 চলে আসছে। সুতরাং এখানে আমি পরম মান চিহ্ন কল করতে পারি, এটাকে আমরা ডু কেস বলতেছি। তারপরে যদি আমি দেখি ঢাকা বোর্ড 2017 সালে একটা
একটা প্রশ্ন, এটাকে বলছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করা, অর্থাৎ ডু কেসের ক্ষেত্রে আমরা সিম্পল একটা ক্যালকুলেশন এখানে দেখলাম, এই লাইন থেকে এই লাইনের সিম্পল একটা ক্যালকুলেশন, তারপর -2 এবং 8 এর আমরা গড় বের করলাম, এর বিপরীত সংখ্যা কত -3, এই -3টা এই অসমতার তিনটা টার্মের সাথে যোগ করে দিলাম, এই যে যোগ করে দিলাম, তারপর একেবারে সিম্পল ক্যালকুলেশন করলে এখানে যেটা আসছে সেটা এখানে কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হয়েছে, -x এখানে মাইনাস দিয়ে গুণ করলে আমরা এইরকম ফর্ম চলে আসছে, তারপর এটা চেঞ্জ করছি -5x 5, তাই এই ফর্মটা আমরা যেটা করছি সেটা হচ্ছে ইকুয়াল বাট অপোজিট সাইন চলে আসছে। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে পরম মান x <5, তাহলে এখানে একটা কেয়ারফুল অবজারভেশন হচ্ছে যাই -x এর পরিবর্তে কিন্তু এখানে এরকম -x রেখে কিন্তু কাজটা করা যাবে না, এটাকে চেঞ্জ করতে হবে, x হিসেবে চেঞ্জ করে আমি কাজটা করছি, সেই কাজটাই আবার একটু রিশেপ করে নিলাম, তাহলে পরম মান x কিন্তু 5 চলে আসছে আমাদের। তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা একটু জটিল কোশ্চেন, 2017 সালের কোশ্চেন, এখানে একটা এক চলকের একটা অসমতার সমাধান করতে বলছে। তো এই সমাধানের আইডিয়াটা বা সমাধান সেটের ব্যাপারটা আমরা পরবর্তী লেকচারগুলোতে করব, এখানে আমরা জাস্ট একটু এক্সপ্লেইন করে দেই। সেটা হচ্ছে এখানে এই লাইনগুলো কিভাবে তৈরি হয়েছে, এখানে x কমন নিছি, তাহলে x এর পরিবর্তে x - 0 লিখছি আর 2x + 5 লিখছি, তারপরে আমি x এর মান 0 আর x এর মান কত, এখানে যদি আমি এখানে সমান চিহ্ন চিন্তা করি তাহলে এখানে x এর মান 0 হবে আর x এর মান -5/2 হবে, এখানে সমান চিহ্ন তৈরি করলে যেহেতু এটা অসমান বা অসমতা লেস দেন, তাহলে আমাদের আসলে -5/2 থেকে 0 x এর মানটা এরকম হবে। এইটা কিন্তু এক চলকের একটা অসমতার একটা ব্যাপার এখানে সমাধান করতে হবে, তারপর আমরা এই লাইনটা পাবো। এখান থেকে কিন্তু আমাদের এই পরম মান চিহ্নকে ডু করার কেসটা শুরু হবে। তাহলে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে গড় নির্ণয় করব, গড় নির্ণয় করলাম, তারপর গড়ের বিপরীত সংখ্যা যেটা সেটা বের করলাম, তারপরে বিপরীত সংখ্যাটা প্রত্যেকটার সাথে যোগ করলাম, প্রত্যেকটার সাথে যোগ করার পরে এই লাইন তৈরি হলো। এরপরে যেটা আসলো সেটা সিম্পল ক্যালকুলেশন করে আমি এটা পাইলাম। এখন কিন্তু এটা হচ্ছে প্লাস, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, কিন্তু ইকুয়াল বাট অপোজিট সাইন এই শব্দটা কিন্তু এখানে আসছে, এই জন্য আমরা এখানে কিন্তু পরম মানটা ডু করতে পারছি, অর্থাৎ পরম মান চিহ্ন লিখতে পারছি। তারপরে আরেকটা কেস যদি আমি দেখি, এটা কিন্তু একেবারে সহজ, সিলেট বোর্ড 2017 সালের প্রশ্ন। এখানেও আমি যেটা দেখছি সেটা হচ্ছে ডু কেস, অর্থাৎ পরম মানটা আমরা এখানে তৈরি করতে হবে, পরম মান চিহ্নটা তৈরি করতে হবে। এখানে প্রথমে গড় বের করতে হবে, গড় কত আসলো 4, গড়ের যোগ বোধক বিপরীত সংখ্যা হচ্ছে -4, এই -4টা এখানে যোগ করতে হবে আমাদের, অবশ্যই খেয়াল রাখতে হবে তিনটার সাথে যোগ করতে হবে। এই কাজটাই কিন্তু আমি করছি, তিনটার সংখ্যার সাথেই অসমতা তিনটা টার্মের সাথে -4 যোগ করছি। যোগফল যেভাবে তৈরি হয়েছে একেবারে ইজি, এক নজর দেখলেই তোমরা বুঝতে পারবা সহজভাবে হিসাবটা তৈরি হয়েছে। এখানে কিন্তু ইকুয়াল বাট অপোজিট পজিশন তৈরি হয়েছে, অর্থাৎ +8 -8 তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু পরম মান চিহ্নকে ডু করতে পারি, অর্থাৎ এখানে পরম মান চিহ্ন আমরা বিল্ড করতে পারি, তৈরি করতে পারি, এটা বোঝা যাচ্ছে। তারপরের কেসটা যদি আমরা দেখি, 9 নম্বরে দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেন, একেবারে ইজি। এইটাও কিন্তু আমাদের পরম মান চিহ্ন -7/5, এই গড় বের করতে হবে। গড় কত আসছে -1, বিপরীত সংখ্যাটা কত 1, এই 1টা কিন্তু প্রত্যেকটার সাথে যোগ করতে হবে, প্রত্যেকটার সাথে যোগ করলে আমরা কত আসবে, এই ক্যালকুলেশনটা তৈরি হবে। এখানে ইকুয়াল বাট অপোজিট সাইন তৈরি হয়েছে, +6 -6, তাহলে এখানে আমরা কিন্তু পরম মানকে ডু করতে পারবো, এটা ডু করলাম। এরপরে আমরা যেটা করছি, এখানে কিন্তু আমরা এই প্রথম একটা আনডু কেস দেখতেছি। আনডু কেস হচ্ছে কোশ্চেনে কিন্তু পরম মান চিহ্ন দেওয়া আছে, এটাকে আমাকে আনডু করতে হবে। তো আনডু করার ক্ষেত্রে আমাদের যে নিয়ম, এটা লেস দেন সাইনের একটা কেস, তো সুতরাং এখানে -7 + 7 এই ফর্মে লিখতে হবে। তারপরে x কে ফ্রি করতে হবে, দুই পাশে আমরা -3 দিয়ে এই টোটালটার সাথে -3 যোগ করছি বা -3 বিয়োগ করছি, 3 বিয়োগ করার কারণে এই ফর্ম তৈরি হয়েছে। তাহলে এটা হয়ে গেছে কিন্তু আমার পরম মান চিহ্ন ব্যতীত যে প্রকাশ, এটাকে বলা হয় এটাকে -4 -5 লেস দেন x লেস দেন 4, এটা হচ্ছে আমাদের আনডু কেস, অর্থাৎ পরম মান চিহ্ন দেওয়া ছিল কত, এটাকে আমি আনডু করার কারণে এরকম তৈরি হয়েছে। তারপরে আমি আরেকটা কোশ্চেন যদি দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2011 সালের কোশ্চেন। এখানে বলছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কেসটাই আছে। এখানে লেস দেন -5 + 5 ইকুয়াল বাট অপোজিট সাইন আমরা নিয়ে আসছি, তারপরে +2 করে দিলে আমাদের এক্সট্রা ফ্রি হয়ে যায়। তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের আনসারটা তৈরি হয়েছে। তাহলে আমরা ডু এবং আনডু কেসের বিভিন্ন প্রবলেম বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত। আশা করি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করলে পরীক্ষায় অনেকগুলো প্রবলেম ইজিলি তোমরা ফেস করতে পারবা এবং খুব সহজেই সমাধান করতে পারবা। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা
এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সুস্থ এবং সুন্দর জীবনযাপন করবে। আগামী দিনগুলোতে তোমরা এই চ্যানেলের সাথে থাকবে। ম্যাথেমা শুকুর এই চ্যানেলের প্রতি তোমাদের সমর্থন সহযোগিতা থাকবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আজকের মতো এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত পড়াশোনা করবা এবং নিজেদের পরিবার আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাফল করবে, এই প্রত্যাশা করে আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।